হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়লাম যশোর যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7:30 আর আমি এখন বেরিয়ে পড়লাম মিরপুর থেকে। সো দেখি কতক্ষণ লাগে আমার যশোর যেতে। আর এই তো শুরু হয়ে গেল জ্যাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেই জন্য আমি একটু ঘুরে ঘুরে পান্থপথে চলে এলাম। এখন এই যে গ্রিন রোড থেকে বের হচ্ছে আর কি। আর এখন সায়েন্স ল্যাব ক্রস করছি। এইদিকে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। এখন রাস্তায় যদি বৃষ্টি না পায় তাহলে বেশিক্ষণ লাগার কথা না যশোর পৌঁছাতে। উঠে পড়লাম চাঙ্কারপুল ফ্লাইওভারের দিকে। এটা হচ্ছে পোস্তগোলা টোল প্লাজা। এখানে বাইকের টোল 10 টাকা। এটা হচ্ছে ঢাকা থেকে বের হওয়ার সময় এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল প্লাজা। এখানে বাইকের টোল 10 টাকা। এক্সপ্রেসওয়ের রাস্তার মাঝখান থেকে ফুল গাছগুলো লাগানোর জন্য এক্সপ্রেসওয়ের সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। আর ফুলগুলো ফুটার কারণে রাস্তাটা দেখতে জোশ লাগছিল। এটা হচ্ছে মাওয়া স্টেশন। মাওয়া স্টেশনের কাজ শেষ, আর কয়দিনের মধ্যেই তো ট্রেন চলাচল চালু হবে আর কি। সো স্টেশনটা হাইওয়ে থেকে দেখতে সুন্দর লাগছিল। আর এই যে চলে এলাম পদ্মা সেতু টোল প্লাজার সামনে আর কি। বাইক যেহেতু সামনে থেকে যেতে দেয় না, সো সাইড দিয়ে ঘুরে যাওয়া লাগে। এই তো উঠে পড়লাম পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর উপরে যতবারই উঠি ততবারই মনের মধ্যে অন্যরকম একটা ফিল কাজ করে। আর মনে পড়ে আগের দিনগুলোর কথা, যে কত কষ্ট করে আমাদের সে দাঁড়ায় থাকা লাগতো ফেরিঘাটে দাঁড়ায় থাকার পর কখন ফেরি আসবে, তারপর ফেরি পার হয়ে পারে যেতে, মানে অনেক সময়ের একটা ব্যাপার ছিল। বাট পদ্মা সেতু হওয়ার পর আমাদের সেই সময়টা টোটালি কমে গেছে। এখন মানে হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা নদী পার হয়ে যাচ্ছি, যেটা আগে পার হতে মানে সব প্রসেস মিলে প্রায় 1-1.5 ঘন্টার একটা বিষয় ছিল। সো এখন আমাদের সেই দুর্ভোগটা আর পোহানো লাগে না। আজকে আমি হাইওয়ে থেকে নেমে পড়লাম একটু সাইডে, কারণ আমার উদ্দেশ্য ছিল যে এই পুলিয়া বাজারের এখানে যে মসজিদটা আছে, অনেক সুন্দর মসজিদটা একটু দেখতে যাব। অনেক দিন ধরেই ভাবা হয় যে যাব করে, বাট কোনোবারই যাওয়ার সময় মানে সেই সময়টা হয়ে ওঠে না। আজকে সময় ছিল বলে আজকে মসজিদটা দেখতে চলে এলাম। মসজিদটা আসলেই অনেক সুন্দর, মানে এর ডিজাইনটা এমনভাবে করা সকলেরই মন আকর্ষণ হবে এটার দিকে।
সো মসজিদ দেখা শেষে আবার বের হয়ে পড়লাম আমি যশোরের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ভাঙা টোল প্লাজায়। এখানে বাইকের টোল 10 টাকা। ভাঙা টোল প্লাজার পরে রোডটা অনেক মসৃণ, আমার খুব ভালো লাগে এই রোডটা। সো প্রত্যেকবারে এখানে যাওয়ার সময় আমি একটু স্পিড তুলি, আর রাস্তাটা যেহেতু মসৃণ সো পিক আপ ধরলে স্পিড ওঠে। বরাবরের মতো এবারও আমি স্পিড তোলার চেষ্টা শুরু করলাম আর কি। আর যখনই স্পিড তোলা শুরু করলাম তখনই ঘটে গেল এক বিপদ। কি বিপদ সেটা আপনারাই দেখে নিন। ওয়ালাইকুম আসসালাম। যেটা গাড়ির, এটা ড্রাইভিং লাইসেন্স। আপনার এই ওভার স্পিড ছিল 92। আচ্ছা, তখন আপনি তো মনে হয় তো ওভার স্পিড করে নিয়েছিল ওকে ভিডিও হয়। শুধু ভিডিও হয়। তো খেয়ে গেলাম ধরা, কি আর করার। মরুসিগাল সিগন্যাল মরুসিগাল। বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যে তারা আরও কিছু বাইক আর গাড়ি ওভার স্পিডের জন্য আটকাচ্ছিল কেস দেওয়ার জন্য। গাড়ি ধরেন না রাখেন। আন্টাই দিলে কি লাভ? এই দিকে আগে জমা দেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা আমাকে আমার কাগজ ব্যাগ দিয়ে দিল, কেস দিল না আর কি। মেন বিষয় হচ্ছে তাদের যে কেস দেওয়ার ডিভাইসটার প্রবলেম ছিল, আর ডিভাইসটা প্রবলেম দেওয়ার কারণে তারা কাউকেই কেস দিতে পারেনি। তবে তাদের ব্যবহার অনেক ভালো ছিল, তারা যথেষ্ট রেসপেক্টও দিছে আমাকে। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে আর কি। আর হচ্ছে ভাটিয়াপাড়ার মোড়, আর এদিক দিয়ে সোজা গেলেই নড়াইলের কালনা ব্রিজ। এটা হচ্ছে কালনা ব্রিজের টোল প্লাজা, এখানেও মোটরসাইকেলের টোল 10 টাকা।
পৌঁছে গেলাম যশোরে। এখন বাজে দুপুর 12টা প্রায়। আজকে সময় লেগে গেল, কারণ ওই যে মাঝে মসজিদে গিয়েছিলাম, তারপর আবার পুলিশ আটকালো, তো সব মিলে একটু সময় লেগে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।